ডারউইনের আকাশে ঝকঝকে রোদ, আবহাওয়াটাও তাসকিন শান্তদের মনের মতো। তবে আকাশ থেকে মাটিতে নেমে আসলেই বিপদ। উইকেটের রং আর ঢং কেমন হবে সেটা বাংলাদেশের ক্ষেত্রে তো বটেই, স্বাগতিক অজিদেরও অজানা। তবে এতটুকু বোঝা যাচ্ছে, ড্রপ ইন উইকেটে স্পিনাররা পেতে পারেন সুবিধা, আর স্বাগতিকরা যেহেতু অস্ট্রেলিয়ার মতো দল, তাই প্রথম 2 দিনের উইকেট হতে পারে ব্যাটারদের জন্য। বাংলাদেশের মুমিনুল মুশফিকরা প্রস্তুতি নিচ্ছে ডারউইনের এই অচেনা মাঠে লম্বা সময় ব্যাট করার। উন্নতিটা হচ্ছে ধাপে ধাপে। উন্নতি ডে বাই ডে হচ্ছে এবং প্লেয়াররা অনেক হার্ডওয়ার্ক করছে, স্পেশালি লঙ্গা ভার্সন ক্রিকেটের প্রেজেন্ট স্লিপ ক্যাচ, তারপর হাই ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কোয়ার লেগ, এই ধরনের ক্যাচিং বেশি হচ্ছে, ক্লোজ ক্যাচিং, স্পিন। সো আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য ধারণা করছে ডারউইনের কন্ডিশন এই টেস্ট সিরিজে খুব একটা ম্যাটার করবে না, কারণ এই ভেন্যু দুই পক্ষকেই উপহার দেবে নতুন অভিজ্ঞতা, খেলা হয়নি আগে। তার মানে স্বাগতিক অস্ট্রেলিয়া নামেই শুধু স্বাগতিক, আবার বেশ লম্বা একটা গ্যাপ দিয়েই লাল বলে ফিরছে অজিরা। গেল জানুয়ারিতে সেই যে শেষ হলো অ্যাশেজ, তারপর এই ডারউইনে ওরা নামবে বাংলাদেশের বিপক্ষে। কন্ডিশন আসলে এটা আমাদের মনের ভিতরেই। আমি যত কুইকলি পৃথিবী যে কোনো জায়গাতেই যত কুইকলি আমি অ্যাডাপ্ট করতে পারবো, এটা নিজের জন্য ভালো। আমরা অনেক আগেই এসেছি এখানে, এবং প্লেয়াররা এটার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, এবং অনেকটা হয়ে গেছে। আমি বলবো যে 90% অ্যাডাপ্টেবিলিটি হয়ে গেছে ওদের। কন্ডিশনের অজুহাত দেওয়ার সুযোগ নেই, অজিদের গ্যাপ নিয়েও নির্ভাবনায় থাকার নেই অপশন। কারণ প্রায় 7 মাস পরে ট্রাভিস হেডরা এই ফরম্যাটে নামছে বটে, কিন্তু ঠিকই তারা আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের মাথার ওপর। এই সাইকেলে এখন পর্যন্ত তারা 8 ম্যাচের 7টাতেই জিতেছে, ওয়েস্ট ইন্ডিজকে করেছে হোয়াইট ওয়াশ, আর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জিতেছে 4-1 ব্যবধানে। অর্থাৎ এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে অজিদের হার সর্বসাকুল্যে এ পর্যন্ত ওই একটাই। স্বাভাবিকভাবেই অজিদের ডেরাই পারফর্মারেরও নেই কোনো অভাব। ট্রাভিস হেড যেমন 853 রান করেছেন চলতি আসরেই, ওদিকে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সরা কঠিন পরীক্ষা নিতে অপেক্ষায়। সেটার উত্তর তৈরি করতে হচ্ছে টাইগারদের। যদিও ফিল্ডিং কোচ আশিক মজুমদার বলছেন, স্টারদের দিকে তাকিয়ে ভড়কে গেলে তো আর ক্রিকেটটা খেলা হয় না। প্রতিপক্ষের যেমন বড় তারকা আছে, বাংলাদেশের ঝুলিতে তেমন আছে অভিজ্ঞতার ভান্ডার। খেলাটা হলো আপনার কুকাবুরা বলে, এখানে নামের কোনো পরিচয় নেই। আর আপনারা দেখবেন আমাদের প্লেয়াররা অনেক এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে, এবং তারা জানে কাকে কিভাবে কখন মোকাবেলা করতে হয় এবং কিভাবে ক্রিকেটটা খেলতে হয়। ব্যাটিং নিয়ে বেশি শঙ্কা, তার মধ্যে আশার আলো ফিট হয়ে উঠছেন লিটন কুমার দাস। ফুটবল খেলেছেন, গা গরম করেছেন, সেই সাথে গ্লাভস হাতে অংশ নিয়েছেন ফিল্ডিং ট্রেনিং সেশনেও। খালিদ জামিল, ৭১।